তো এই যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এখানে রান্না করব বেগুন আর মাছের তেল ছিল এটা, আর এখানে রান্না করব শাপলা পাতা মাছ ছিল, এগুলো রান্না করব মূলা দিয়ে। এখানে মূলা কুটে নিয়েছি, এখানে আদা রসুন সব কিছু বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আসলে সব কিছু গোছানো থাকলে রান্না করতে আর বেশি সময় লাগে না। এখানে বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করব, এই জন্য এখানে মাছের তেল নিয়ে নিয়েছি দেখেন। আর এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম। এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে ভালো লাগে। এরপর বেগুন নিয়ে নিয়েছি, এরপর দেব জিরা গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া দিব আধা চা চামচ, এরপর দিব লবণ দিয়ে দিলাম। এরপর কাঁচা তেল দিয়ে দিলাম, তেলটা দিলাম সামান্য পরিমাণে দিব। এরপর এটাকে মেখে নিব ভালো করে। তেল দিয়ে দিব, তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপরে এই তো আমার মাছের তেল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটু ধনিয়া পাতা, এরপর নামিয়ে নিব। এখানে এগুলা রুই মাছের তেল ছিল, এরপর নামিয়ে নিব। এবার মাছটা ভেজে নেব, দিয়ে দিলাম। মাছটা একটু ভেজে নিলে ভালো লাগে। এবার মাছটা উল্টিয়ে দিব, এগুলো হালকা করে ভেজে নিব বেশি। এবার মাছগুলাকে উঠিয়ে নিব। এখানে সবগুলা ভেজে এবার এই যে মূলা দেবো, এগুলোকে একটু ভেজে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মূলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এখানে নামিয়ে রাখলাম। এখানে তেল দিয়েছি, এরপর দিব গরম মশলা হালকা করে। এরপর পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা হয়ে আসছে, এরপর মশলাটা দিয়ে দিব। এখানে দিলাম হলুদের গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1.5 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিব। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেলটা উপরে উঠে এসেছে। এবার পানি দিয়ে দিব। পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। তরকারির মধ্যে গরম পানিটা দিলে ভালো। তরকারিটা ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন যে ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না। এরপর ধনিয়া পাতা দেব, এগুলো আমার গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম। ব্যাস এই তো হয়ে গেল।